সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক গণদেবতা জনতা জনার্দন ভোটার ভদ্রমণ্ডলী, বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল নেশন ফার্স্ট মন্ত্রে যে পার্টি দীক্ষিত, সেই ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক শুভানুধ্যায়ী প্রত্যেককে আমি আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, কৃতজ্ঞতা, অভিনন্দন, নমস্কার জানাই। এত পরিমাণ মাতৃশক্তি এসেছেন, আমাদের প্রধানমন্ত্রীর ভাষায় শক্তি স্বরূপা। এই দেবী শক্তি না জাগিলে ললনায় বিশ্ব জাগে না। মায়েরা সন্দেশখালির বদলা হবে তো? 26 তারিখে বদলা হবে তো? ইভিএম এ 3 নম্বর বোতাম টিপে ওদেরকে শিক্ষা দেবেন তো? আমি আজকের এই সভায় যিনি একটু আগেই বক্তব্য বা তার আবেদন রেখেছেন, তিনি আমাদের রাজ্যের অত্যন্ত জনপ্রিয় দক্ষ সভাপতি এবং ভারতবর্ষের একজন অন্যতম সাংসদ রত্ন। তিনি আবার দ্বিতীয়বারের জন্য তাকে নরেন্দ্র মোদীজি মনোনীত করেছেন। বয়সে তরুণ, শিক্ষাবিদ, গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন লোকসভায় করেছেন যিনি, তিনি আপনাদের প্রার্থী, আমাদের প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদার। আপনাদেরকে তো রেলে চড়ে দিল্লি পর্যন্ত পৌঁছে দিয়েছেন, কেউ ভাবতে পারেনি হিলির রেলও হবে, এদিকের রেলও হবে। সুকান্ত মজুমদারকে আবার দিল্লি পাঠালে আমি আপনাদের কাছে কথা দিতে পারি। আমাদের মঞ্চে জেলার সভাপতি মাননীয় স্বরূপ চৌধুরী মহোদয় রয়েছেন, যার নেতৃত্বে বুথ শক্তিশালী হয়েছে। এত মানুষের সমাবেশ যার উদ্যোগ এবং নেতৃত্বে হয়েছে। দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, আমাদের বিধানসভার অহংকার অলংকার, বালুরঘাটের এমএলএ, আমাদের অভিভাবক
ডক্টর অশোক কুমার লাহিড়ী মহোদয় রয়েছেন, আমাদের নেতা শুভেন্দু সরকার, গৌতম রায়, অশোক বর্ধন, গৌতম চক্রবর্তী, মণ্ডল সভাপতি শঙ্কর চৌধুরী, রাজু রায়, রঞ্জিত দেব, বাপি দেব, আমাদের এই বিধানসভার কনভেনার প্রশান্ত চৌধুরী, কো কনভেনার সুনীল হাঁসদা, বিধানসভার ইনচার্জ পিন্টু সরকার, জেলা সহসভানেত্রী দেবশ্রী সরকার, গত বিধানসভার প্রার্থী মানস সরকার, যুব মোর্চার অভিষেক সেনগুপ্ত, আমাদের সুভাষদা বর্ষিয়ার নেতা এবং কালচারাল সেলের রুদ্রনীল ঘোষ মহোদয় সহ সম্মানিত মঞ্চ। আমার বলার ফলে রুদ্রনীল ঘোষ একটি তার যে প্রতিভা তিনি দেখাবেন। আজকে কলকাতা হাইকোর্টের একটি ঐতিহাসিক রায় হয়েছে। ঐতিহাসিক রায়ে যাদের চাকরি চলে গেছে তাদের নিয়ে আমার কোনো মন্তব্য নেই, কিন্তু এদেরকে দোকানটা খুলে চাকরি বিক্রি করেছিলেন মমতা ব্যানার্জি, তার সাকরেত পার্থ চ্যাটার্জি। 30 লক্ষ মেধাযুক্ত কর্মপ্রার্থীর যারা সর্বনাশ করেছেন, আজকে তাদের সর্বনাশ হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। আমি আজকের এই রায়কে স্বাগত জানিয়ে বলবো, আর কি কোনো প্রমাণের অপেক্ষা আছে? তৃণমূল মানে চোর ধরো, চোর 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 ধরো, চোর 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 ধরো। এতদিন তো আমি ডক্টর সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা বলতাম, এখন তো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলল তোমরা 26,000 চাকরি চুরি করেছ, 30 লক্ষ মেধাযুক্ত পরীক্ষায় বসা কর্মপ্রার্থীদের পিঠে ছুরি মেরেছ। এখান থেকে 100 কিলোমিটার দূরে চাকুলিয়াতে উন্মাদের মতো চিৎকার করছে চোরেদের রানী মমতা ব্যানার্জি। চিৎকার করছে, বলছে আমি এ রায় মানি না। আপনাকে মানতে হবে না, আপনাকে আমি নন্দীগ্রামে হারিয়েছি 1956 ভোটে। আমি আর ডক্টর মজুমদার দুই ভাই মিলে আপনাকে প্রাক্তন করে ছাড়বো, আপনি শুধু দেখতে থাকুন। এর অবস্থাটা হয়েছে কি জানেন? গাড়ির পিছনে দেখবেন লেখা থাকে, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। এর অবস্থা তাই হয়েছে, এ সামলাতে পারছে না। আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একটা সবচেয়ে ভালো রায় দিয়েছে কি, সুপার নিউমেরিক পোস্ট, আপনাদের বাংলা করলে বুঝায়, বাড়তি পোস্ট ক্রিয়েশন যারা করেছে তাদেরকে সিবিআই কাস্টডিতে নিতে বলেছে। বাড়তি পোস্ট চোরেদেরকে রেগুলারাইজ করার জন্য কে করেছে? মমতা ব্যানার্জি করেছে। কবে করেছে? 5ই মে 2022 ক্যাবিনেট মিটিং এ করেছে। আমি এই সভা থেকে 5ই মে 2022 ক্যাবিনেটে যারা উপস্থিত ছিল তাদেরকে অবিলম্বে সিবিআই কাস্টডিতে নেওয়ার দাবি করি। আমাদের নেতা নরেন্দ্র মোদী জলপাইগুড়ির ধূপগুড়িতে এসেছিলেন বালুরঘাট রায়গঞ্জে আসার আগে। তিনি বলেছেন তৃণমূল কা সব ভ্রষ্টাচারী হয়, তৃণমূলের সবাই চোর। অর্ধেককে ঢুকিয়েছি, বাকি অর্ধেককে তৃতীয় টার্মে আসার পরে ঢোকাবো। মাফলার তো গেছে, এবার পালা হাওয়াই চটির। তাই এই নির্বাচনে আপনাদের জোট বেঁধে ভোট দিতে হবে।
নরেন্দ্র মোদীজি এরা চেয়েছিল যাতে ভাগাভাগি হয় আমাদের মধ্যে। আমরা কোথাও জাতের নামে ধর্মের নামে ভোট চাই না, আমরা উন্নয়নের নামে ভোট চাই। স্বরূপ চৌধুরী, ডক্টর লাহিড়ী, ডক্টর সুকান্ত মজুমদারের বক্তব্য শুনেছেন। কোথাও বলেছে যে আপনারা জাতের নামে, ধর্মের নামে, সম্প্রদায়ের নামে ভোট দিন? কোথাও বলেনি। এরা কিছুদিন আগে বলল কাস্ট সেন্সাস করব, মানে আমাদেরকে ভাগাভাগি করবে আর মাইনরিটিদেরকে ভয় দেখাবে যে তোমাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠাবো। 18টা রাজ্যে বিজেপি সরকার আছে। কুমারগঞ্জ এবং দক্ষিণ দিনাজপুরের লোকেরা পরিযায়ী শ্রমিক হিসাবে বিজেপি রাজ্যে গিয়ে কর্ম করে খায়, সংসার চালায়। একটা লোককে বলুন তো উত্তরপ্রদেশ, আসামে, ত্রিপুরাতে, মহারাষ্ট্রে, মধ্যপ্রদেশে, গুজরাটে কাউকে তার ধর্ম সম্প্রদায় দেখে বিজেপি তাড়িয়েছে? না। সিএ হয়ে গেছে, 1.5 মাস হলো। 6 তারিখে সিএ লাগু হয়েছে, 6ই মার্চ। আপনি বলুন আজকে 1.5 মাস সিএ কার্যকর হয়েছে, একজনেরও নাগরিকত্ব গেছে? উত্তর না, বিজেপি এগুলো করে না। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানের ভোটের ফল বেরোলো সন্ধ্যাবেলা দীনদয়াল উপাধ্যায় মার্গে আমাদের জাতীয় কার্যালয়, সেখানে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনগণকে ধন্যবাদ জানানোর জন্য তিনি এলেন। কি বললেন? যে আমি 4টে জাতির উন্নয়ন করতে চাই। 4টে জাতি আমাদের দেশ, তাদের উন্নয়ন করতে চাই। তারা কারা? 1 নম্বর হলো নারী জাতি, 2 নম্বর হলো কৃষক জাতি, 3 নম্বর হলো যুব জাতি, 4 নম্বর হলো দরিদ্র জাতি। এটাই হলো নরেন্দ্র মোদী। 175টা স্কিম। আপনি বলুন কাকে বাদ দিয়েছে? কাকে বাদ দিয়েছে? কাউকে বাদ দেয়নি। মায়েরা, উজালার গ্যাস আপনাদের জন্য নরেন্দ্র মোদী দিয়েছেন। 14 কোটি শৌচালয় দেশে, রাজ্যে 72 লক্ষ শৌচালয় আপনাদের জন্য। 4 কোটি বাড়ি দেশে, 40 লক্ষ বাড়ি এই রাজ্যে দিয়েছেন। ঘর পেয়েছেন? ঘর পেয়েছেন? কেউ পাননি। আর এখন ওই আই প্যাকেট চিটিং বাজগুলো ফর্ম নিয়ে ঘুরছে। ফর্ম গেছে গ্রামে, বলছে 9173-380-9173-380-তে মিস কল মেরে রেজিস্ট্রেশন করুন, ডিসেম্বর মাসে টাকা পাবেন। আপনারা গেলেই বেঁধে রাখবেন, বেঁধে রেখে বলবেন 40 লক্ষ বাড়ি নরেন্দ্র মোদী দিয়েছে, 45,000 কোটি টাকা, তার হিসাব আগে দেন, তারপরে আপনাদের ঘরের ফর্মে সই করাবেন। কি বলছে? লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। কার মোবাইল ফোনে কি শোনাচ্ছে? ভাইপো আর পিসি, শুনে রাখুন। আমি প্রথম বলেছি লক্ষ্মীর ভান্ডারকে আমরা বাড়াবো। আমাদের নেতা ডক্টর সুকান্ত মজুমদার বলেছে নামটা বদলে দেব অন্নপূর্ণা ভান্ডার। আমরা এই রাজ্যে পার্টির প্রধান 2 জন, আপনারা শুনে রাখুন, রেকর্ড করে রাখুন, যেদিন বিজেপি রাজ্যে সরকারে আসবে পরের মাস থেকে মহিলারা অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা করে পাবেন। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, আমাদের আদিবাসী জনজাতি ভাতা, তফসিলি ভাতা, লোক প্রসাদ শিল্পী ভাতা, দিব্যাঙ্গ ভাতা, কিষাণ ভাতা 1000-এর বদলে 3000 টাকা করে ভারতীয় জনতা পার্টির সরকার দেবে। ভারতীয় জনতা পার্টির সরকার সরকারি কর্মচারী, পুলিশ, শিক্ষক, পেনশনারদের কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেবে। ভারতীয় জনতা পার্টি সরকার এলে প্রতি বছর এসএসসির পরীক্ষা হবে
ওএমআর সিটের কপি পরীক্ষার্থীর হাতে তুলে দেওয়া হবে, মেধা অনুযায়ী চাকরি হবে। এবং যোগী আদিত্যনাথজি যেমন ৬,০০০ টাকা পিএম কিষাণ সম্মান নিধিতে মোদিজির সাথে আরো ৬,০০০ দেন। মধ্যপ্রদেশে ৬,০০০ টাকা পিএম কিষাণ সম্মান নিধির সাথে আরো ৬,০০০ টাকা মোহন যাদবের সরকার দেন। আমরা সে কাজ করব। আমাদের রাজ্যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, বেটি পড়াও বেটি বাঁচাও, আমাদের জল জীবন মিশনে নলবাহিত পরিশ্রুত পানীয় জল এবং আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি এই ঠগি পিসি। আপনারা জানেন স্বাস্থ্য সাথীর ভুয়া কার্ড, এই কার্ড নিয়ে গেলে কোন ভেলোরে দেখাতে দেয় আপনাকে? আপনাকে বাঙ্গালোরে দেবী সেটির হসপিটাল নেয়, মুম্বাই ক্যান্সার হসপিটাল নেয়, কোন এইমস নেয়? কেউ নেয় না। সব রাজ্যে আছে আয়ুষ্মান ভারত, আমাদের রাজ্যে চালু করতে দেয়নি। যদি চালু করতে হয় ২৬ তারিখে ৩ নম্বর বোতাম টিপে ইভিএম এ পদ্ম ফুলে ভোট দিয়ে ডক্টর সুকান্ত মজুমদারকে জেতাতে হবে। সংখ্যালঘুরা, মমতা ব্যানার্জির কাছে আপনারা হলেন তেজপাতা, তরকারিতে লাগে কিন্তু খাওয়া যাবে না। ২১ সালের পরে ভাদু আনারুল ৭ জন মুসলিম মহিলাকে পুড়িয়েছে রামপুরহাটের বকটুইতে। কয়েকদিন আগে বাড়ি চাপা পড়ে মারা গেল, ফিরাদ হাকিমের কিছু হয়নি, শামস ইকবাল কাউন্সিলরের কিছু হয়নি। ১২ জন গরিব মুসলমান ওই বাড়ি চাপা পড়ে মারা গেছে। পঞ্চায়েতের ভোটে ৫৫ জন খুন হয়েছে, তার মধ্যে ৩৫ জন মুসলমান সংখ্যালঘু। আর মোদিজি কি বলেন? সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। ভারতীয় জনতা পার্টি পরিবারবাদের বিরোধী, দুর্নীতির বিরোধী, তোষণের বিরোধী। ভারতীয় জনতা পার্টি বিকাশবাদকে সমর্থন করেন। ৫ বছরে কি কি পেয়েছেন? ট্রিপল তালাক বন্ধ হয়েছে, মুসলিম মহিলাদের যন্ত্রণা। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন কাশ্মীর থেকে ৩৭০-৩৫-এর বিলোপ হয়েছে এবং ৫০০ বছরের স্বপ্ন পূরণ হয়ে শান্তিপূর্ণ উপায়ে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ২২শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হয়েছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ওই মোদিজির এমন জাদু দেখুন, রাম মন্দির উদ্বোধনে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন। মোদিজি যোগীজির এমন জাদু দেখুন, ফৈজাবাদ থেকে ২৫ কিলোমিটার দূরে অন্য ধর্মের লোককে ধর্ম পালনের জন্য ৫ একর জায়গাও যোগীজির সরকার দিয়েছে। এটাই হলো বিজেপি, বহুজন সুখায় বহুজন হিতায়। জনজাতিরা, ট্রাইবেলরা, আপনারা মোদিজিকে ভোট দেবেন না? দ্রৌপদী মুর্মু উড়িষ্যার এক প্রান্তিক গ্রামের মহিলা, তাকে আজকে ভারতের ১ নম্বর জায়গায় বসিয়েছে। এই বিপ্লব মিত্র এমএলএ হিসাবে, এই মমতা ব্যানার্জি, এরা আমরা লাইন দিয়ে ভোট দিয়েছি, গলায় পাঞ্চি গায়ে দিয়ে দ্রৌপদী মুর্মুকে। আর এই তৃণমূল, আদিবাসী বিরোধী তৃণমূল, এরা যশবন্ত সিনহাকে ভোট দিয়েছে। হিসাব করবেন না আমার ট্রাইবেলরা, মূলবাসী জনজাতিরা, রাজবংশীরা আপনাদের সঙ্গে পায়ের তুলনা করেছে। এই মুখ্যমন্ত্রী নমশূদ্ররা কিছুদিন আগে গাজলে এসে হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরকে অপমান করে গেছে। এই মুখ্যমন্ত্রী চাকরির কথা বলে না, শিক্ষার কথা বলে না, শিল্পের কথা বলে না, বেকারের কথা বলে না,
কৃষকের কথা বলে না, নারী সুরক্ষার কথা বলে না। এই মুখ্যমন্ত্রী এনআরসির মিথ্যা কথা বলে, আর বলে রামনবমীর দিন নাকি দাঙ্গা ডে ছিল। সত্যি কি তাই? আমরা তো বিবেকানন্দের শিষ্য, আমরা নিজ ধর্ম মানি, অপর ধর্মকে শ্রদ্ধা করি। এই মুখ্যমন্ত্রী দাঙ্গাবাজ, এর বিরুদ্ধে আপনাদেরকে ভোট দিতে হবে সুশাসন আর সুরক্ষা। মায়েরা, সন্দেশখালিতে মাঝরাত্রে পিঠা খাওয়াটা বন্ধ করবেন না? বন্ধ করবেন তো? 12টার সময় পিঠা খাওয়া বন্ধ করতে হবে। 10 বছর ধরে সন্দেশখালীর মায়েরা এসেছে, বক্তৃতা করেছে। কি করুণ অত্যাচার! গোটা ভারত লজ্জিত, স্তম্ভিত। বিবেকানন্দের বাংলা, রামকৃষ্ণ দেবের বাংলা, শ্রী চৈতন্য দেবের বাংলা, ঠাকুর পঞ্চানন রায়ের বাংলা, চিলা রায়ের বাংলা। এই বাংলাতে আজকে মানুষ কি দেখলো? এর প্রতিবাদ, মধুর প্রতিশোধ 26 তারিখে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে নিতে হবে। মনে ভুলে গেছেন কালিয়াগঞ্জে ওই বর্বন মেয়েটার কথা? ক্লাস 12-এর ছাত্রী, তাকে ধর্ষণ করে খুন করে পুকুরে ফেলা হয়েছিল। ভুলে গেছেন আপনারা? আমি আশা করি ভুলেননি। তাই নারী সুরক্ষা আর সুশাসন দিতে পারে ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টিকে জেতাবেন। ডক্টর সুকান্ত মজুমদার জেতা মানে ভোটটা নরেন্দ্র মোদীজির কাছে পৌঁছে যাওয়া। লক্ষ মানুষের সভা হয়েছে বালুরঘাটে, আপনারা সবাই গেছিলেন। সবাই কথা দিয়েছেন তো মোদীজিকে যে আপনাকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করতে চাই। তৃণমূলের আবার কি? বেল পাকলে কাকের কি? মোট আসন 543, প্রধানমন্ত্রী হওয়ার জন্য দরকার 272। তৃণমূল লড়ছে 45টাতে, আর বিজেপি এনডিএ লড়ছে 543টাকে। আমাদের প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী, ছিলেন, আছেন, থাকবেন, আর ওদের কোনো প্রধানমন্ত্রী নেই। আমি সব সভাতে বলি, প্রধানমন্ত্রী যেদিন ওদের পিসি প্রধানমন্ত্রী হবে, যেদিন গরুর গাড়িতে হেডলাইট দরকার হবে আর পুকুরে ইলিশ মাছের চাষ হবে, সেদিনই পিসি প্রধানমন্ত্রী হতে পারবে, তার আগে হতে পারবে না। তাই আপনারা কেউ চান না দেশটা ইউক্রেন হয়ে যাক, তাই তো? ইউক্রেন হতে চান না তো? কোভিডের সময় দেখেছেন আমাদের প্রধানমন্ত্রী, এর আগে এনকেফ্যালাইটিস, ম্যালেরিয়া, স্প্যানিশ ফ্লু থেকে শুরু করে 12 বছর 13 বছর লাগতো প্রতিশোধ বের করতে, ভ্যাকসিন। আমাদের প্রধানমন্ত্রী 10 মাসে চিকিৎসা বিজ্ঞানীদের দিয়ে অর্থের সংস্থান করে 3টা দেশীয় ভ্যাকসিন দিয়েছেন। সবাই 2টো করে তো পেয়েছেন, বয়স্করা 3টাও নিয়েছেন। টাকা লেগেছে? লাগেনি। টাকা লাগেনি, তাহলে মোদীজিকে প্রধানমন্ত্রী করবেন না? মোদীজিকে প্রধানমন্ত্রী যদি করতে হয়, ডক্টর মজুমদারকে জেতাতে হবে, পদ্ম ফুলে বোতাম টিপতে হবে। আমাদের ইস্তাহারে মোদীজি কি কি বলে গেছেন? বলেছেন 4 কোটি বাড়ি করেছি, আরো 3 কোটি বাড়ি দেব। নলবাহিত জল করেছি, যদিও আপনারা পাননি, তৃণমূল সব লোপাট করে দিয়েছে। পাইপ, নলকূপ, ট্যাপের মাথা সব খেয়ে ফেলেছে, সর্বভোগ তৃণমূল, পাননি। এবারে বলেছেন আমি নলবাহিত গ্যাস দেব 300 মিটার ইউনিট পর্যন্ত, ইলেকট্রিক ফ্রি দেওয়ার জন্য সব গরিব বাড়িতে সোলারের ব্যবস্থা করবে প্রধানমন্ত্রী সূর্যোদয় প্রোগ্রামে। নরেন্দ্র মোদীজি কি বলেছেন? বলেছেন আমি আরো 5 বছর বিনা পয়সায় রেশন দেব। 5 কেজি চাল, 5 অথবা গম বা আটা 82 কোটি লোককে দিচ্ছেন, রাজ্যে 7 কোটি লোক পাচ্ছে। আর মমতা ব্যানার্জি ওই চাল আর গমের বস্তার উপরে একটা হাঁড়ি লাগিয়ে দিয়েছে, হাঁড়ি চিহ্নে ভোট দিন। এই স্টিকার পিসি আপনাদের রেশন মোদীজি সরকার দিচ্ছে, আগামী 5 বছরও দেবে।
তাই সবাই মিলে 26 তারিখে ভোট দিন, পদ্ম ফুলে ভোট দিন। তাই তো তৃণমূলকে হারাতে হবে তো, হারাতে হবে তো, চোর তৃণমূলকে হারাবেন তো। হীরক রানী বাই বাই, বাই 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 বাই, হীরক রানী বাই বাই, হীরক রানী বাই বাই, হীরক রানী বাই বাই, হীরক রানী বাই বাই। চোর তৃণমূল, চোর তৃণমূল, আর না, চোর তৃণমূল, আর না। এদেরকে হারাতে হবে। এবং আমাদের নেতা, আমাদের প্রদেশ সভাপতি গত 3 বছর পোস্টপোল ভায়োলেন্স থেকে 3 বছর যেভাবে এই রাজ্যে পার্টিকে নেতৃত্ব দিয়েছেন, কাজ কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দীঘা নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাকে ওই রকম কম ভোটে জেতালে হবে না। স্বরূপ চৌধুরীর কথা মতো 2 লক্ষ ভোটে জেতাতে হবে। প্রতিজ্ঞাবদ্ধ হন সবাই। ভোট দেবেন কোনখানে? পদ্ম ফুলের মাঝখানে। ডক্টর সুকান্ত মজুমদারকে ভোট দিন, ভোট দিন, ভোট দিন, আগামী 26 তারিখ 3 নম্বর বোতাম টিপে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। আমি কোচবিহারে গেছিলাম, রাজবংশীরা একটা স্লোগান বেঁধেছে, দেখে এলাম, ভোট দেব ঠাসিয়া পদ্ম ফুল দেখিয়া। আমি কোচবিহারে দেখে এলাম উত্তাল একেবারে, ভোট দেব ঠাসিয়া পদ্ম ফুল দেখিয়া, ভোট দেব ঠাসিয়া পদ্ম ফুল দেখিয়া, ভোট দেব ঠাসিয়া। পদ্ম ফুল দেখিয়া। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে। মাতরম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে। আমরা কেউ হুড় পাড়াপাড়ি করব না, সবাই ধীরে ধীরে নিজের গাড়ি যেখানে আছে সেই গাড়ির ওখানে গিয়েই ডক্টর সুকান্ত